নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান রোববার সন্ধ্যে 7টায় লাইভ। এছাড়া প্রতিদিন আমাদের অনুষ্ঠান থাকছে সোমবার মঙ্গলবার সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25, রোববার সন্ধ্যে 7টায় লাইভ 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 অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অমৃতধারা। অমৃতধারা সবার প্রিয় অনুষ্ঠান, তাই তো 13-14 বছর আমি সব্যসাচী অনুষ্ঠান একদম ক্যারেট ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি। আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, আপনারা ভীষণ মন দিয়ে শোনেন অনুষ্ঠান এবং আপনারা অনেক কিছু জানতে পারেন। লাইভে আসবেন, সবাইকে বলবো টিভির ভলিউম কমিয়ে রাখবেন। আর অবশ্যই এরকম একজন গুণীমানী পণ্ডিত মানুষকে পান যখন, আপনারা চটপট শুধু বলে দেবেন নাম, ডেট অফ বার্থ, গোত্র, আর তারপর তার উপর ছেড়ে দিন। তিনি বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, যা বলেন হুবহু মিলে যায়। তাই প্রতিদিন আমাদের লাইভ এবং প্রতিদিন অনুষ্ঠান আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে এখন, এবং ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে বারবার। সোনার বাংলা সার্চ করে আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে প্রোগ্রামটা দেখে নিতে পারবেন আমাদের সোনার বাংলায়। আপনাদের জন্য এই সুন্দর অনুষ্ঠান, এবং অবশ্যই আপনারা জানেন তিনি কিন্তু পণ্ডিত ও তন্ত্রসিদ্ধ গবেষক, পুরাবধূত বিরাচারী সাধক, পণ্ডিত সাধক, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়ায় অদ্বিতীয় তিনি। বহু গ্রন্থ তার প্রকাশিত, বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী, চ্যালেঞ্জ গ্যারান্টি সহ সমাধান করে চলেছেন, এবং অবশ্যই অনেক অবাধ্য সন্তানকে তিনি একদম ঠিক পথে নিয়ে এসেছেন। বাবা মারা যারা অবাধ্য সন্তান নিয়ে নাজেহাল, তারা একবার আসুন তার কাছে। সামনে কৌশী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ যোগ। মানুষ অক্লান্ত পরিশ্রম করেন সারাটা দিন, সারাটা জীবন, তারপর যদি সমস্যা থাকে সেটা বের হয়ে আসার জন্য ভালো তন্ত্র সাধক, মাতৃ সাধকের কাছে আসতে হবে। এবং আমাদের মহারাজ কিন্তু 1 নম্বর এবং জুড়ি মেলা ভার, অদ্বিতীয় তিনি এই জগতে। তাই অমৃতধারা অনুষ্ঠান এত 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 ফেমাস। আপনারা যারা ফোনে আসেন একটু সঙ্গে থাকবেন, মহারাজ 2-4 কথা বলবেন, তারপর ফোন নেব। কৌশী অমাবস্যা অবশ্যই এখনো কিন্তু বুকিং চলছে। যারা কাজ করাবেন ইমিডিয়েট আশ্রমে আসবেন। আশ্রম আপনারা সবাই জানেন, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। সবাই চলে আসবেন আশ্রমে। সকাল 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা মহারাজ থাকেন আশ্রমে, উপস্থিত রয়েছেন। আর রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে কথা বলতে পারবেন। উপস্থিত স্টুডিওতে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। সামনেই কৌশী অমাবস্যা, 2রা সেপ্টেম্বর, এই পুণ্যতিথির যোগ হয়েছে। সারা বছর জুড়ে যে কটি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দীপান্বিতা, যেমন ফলহারিণী, ঠিক সেই রকমই তার পাশাপাশি অসামান্য তিথি গুণে সমৃদ্ধ একটি অমাবস্যা কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যায় কেবলমাত্র যে দেবকার্য হয় তাই নয়, শুধু মায়ের পূজা হয় তাই নয়, এমন অনেক জটিল কঠিন বিষয় আছে যা সহজে অন্যান্য অমাবস্যার ক্রিয়াতে, অন্যান্য তিথির ক্রিয়াতে সমাধান হতে চায় না। তা কিন্তু এই কৌশী অমাবস্যা যোগে অনায়াসে সমাধান হয়ে যায়। এই জন্যই এই তিথির এত আদর, এই তিথির দিকে সারা বছর আমরা চেয়ে থাকি। কৌশী অমাবস্যার দিন অন্যান্য বছরের মতো এবছরও সন্ধ্যায় বিশেষ বিরাচারী মাতৃ পূজার ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে বলিদান, দোষখণ্ডন, গ্রহদোষ নিবারণ, বশীকরণ আদি সৎকর্মের ক্রিয়া এবং তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, আর তার পাশাপাশি যন্ত্রাদি স্থাপন, অভিষেক, এই সমস্ত রকম তান্ত্রিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ব্রহ্মময়ী কালীবাড়িতে। ব্রহ্মময়ী কালীবাড়ি বর্তমানে তন্ত্রের একটি পীঠস্থান। ব্রহ্মময়ী কালীবাড়িকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষের যে বিশিষ্ট শক্তি সাধনার কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে থেকে এটা অন্যতম জায়গা বলে স্বীকৃতি পেয়েছে। কিছুদিনের মধ্যেই আমরা দেখব আধ্যাত্মিক যে মানচিত্র কেন্দ্রীয় সরকার প্রকাশ করতে চলেছেন, সেখানে কলকাতার মধ্যে অন্যতম বিশেষ শক্তি কেন্দ্র হিসেবে ব্রহ্মময়ী কালীবাড়ির উল্লেখ থাকবে। সেই সঙ্গে দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ এবং যে কটি বাছাই করা মন্দিরের উল্লেখ থাকবে, শক্তি মন্দিরের,
তার মধ্যে কিন্তু ব্রহ্মময়ী কালীবাড়ি স্থান পেয়েছে এবং এটা ভারত সরকারের দ্বারা স্বীকৃতি পেয়েছে। কিছুদিনের মধ্যেই আমরা এটা ইনাগুরেশন দেখতে পাবো। বাহ, খুব খুব আনন্দের খবর, খুব সুখবর আজকের লাইভে মহারাজ কিন্তু আমাদের দিয়ে দিলেন। কেন্দ্রীয় সরকার থেকে এটা কিন্তু নির্বাচন করা হয়েছে ব্রহ্মময়ী কালীবাড়িকে। খুব সুন্দর খবর। আচ্ছা মহারাজ, হ্যাঁ বলুন। কেবলমাত্র তাবিজ কবজের জন্য নয়, তান্ত্রিক হেরিটেজ বহন করে নিয়ে যাওয়া, বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তন্ত্রের প্রভাবকে বজায় রাখা এবং পুরাকালের প্রাচীন তন্ত্র ঘরানাকে এখনো অবিকৃতভাবে বহন করা। এই শব্দটা এসেছে তাদের রিপোর্টে, যে অবিকৃতভাবে সেই প্রাচীন তন্ত্র পরম্পরা এই ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের মধ্যে দিয়ে পালন করা হয় আজও। এই সমস্ত বিভিন্ন মানদণ্ড তো থাকে কোনো কোনো জায়গাকে নির্বাচন করার পিছনে, তা সেইগুলোতে কিন্তু আমাদের মন্দির উত্তীর্ণ হয়েছে এবং সরকারি স্বীকৃতি লাভ করেছে। দারুণ গর্বের বিষয়, খুব সুখবর আজ মহারাজ লাইভ প্রোগ্রামে দিয়ে দিলেন। সবাই নিশ্চয়ই গর্বিত হবেন মহারাজের ভক্ত শিষ্যরা এই ব্যাপারটা শুনে। আচ্ছা, আমরা ফোন নেব কৌশী অমাবস্যার জন্য, কিন্তু আপনারা রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। আর সময় কিন্তু বেশি নেই, আগামী সপ্তাহতেই কৌশী অমাবস্যা। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো মা, টিভির শব্দটাকে কমিয়ে দাও। টিভি, আচ্ছা টিভির থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে যান ফোন নিয়ে। কে হয় আপনার? আমার ভাই হয়। ভাই হয়, ভাইয়ের জন্ম তারিখ গোত্র বলুন। আর হলদিয়া বললেন, হলদিয়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, হলদিয়া থেকে বলছি। আচ্ছা, ভাইয়ের ডেট অফ বার্থ আর গোত্রটা মহারাজকে শুধু বলুন। 7ই ভাদ্র আর 1401 সালে জন্ম। আচ্ছা, গোত্র? 7ই ভাদ্র, শুনেছি গোত্র। 1401 সালে জন্ম। এবার আপনি শুনুন মন দিয়ে, এবার শুনুন। আর সবার আগে যেটা বলি, পরাশর গোত্র। এবার আপনি শুনুন, মহারাজ বলে দিচ্ছেন। সবার আগে যেটা বলছি, ভাইয়ের কিন্তু কর্মসংস্থানগত খুব অসুবিধে। আর তোমরা টিভিটাকে বন্ধ করে দিয়ে কেবলমাত্র ফোনে যেখানে লাইনটা পেয়েছো সেই ফোনে যেমন কথা বলে সেইভাবে বলো। যদি নিজের কণ্ঠস্বর টিভিতে শোনবার ফ্যান্টাসি থাকে, তাহলে সারা সপ্তাহ জুড়ে এই প্রোগ্রামকে বারবার টেলিকাস্ট করা হয়, সেখানে শুনে নিলেই হবে। সবার আগে যেটা করতে হবে, ওর কিন্তু কাল সর্প যোগ দেখতে পাচ্ছি, এই কাল সর্পের খণ্ডন করতে হবে। কাল সর্প খণ্ডন না করার দরুন কাজের সুযোগগুলো আসছে কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। ইমিডিয়েট কাল সর্পের খণ্ডন হোক। অমাবস্যার দিন, কৌশী অমাবস্যাতে কাল সর্পের খণ্ডন হবে না, তার আগের দিন অর্থাৎ চতুর্দশী যোগে এই কাল সর্পের খণ্ডন হতে পারে। 1 সেপ্টেম্বর চতুর্দশীর যোগটা পাচ্ছে। এই চতুর্দশীটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চতুর্দশীকে বলা হয় অঘোর চতুর্দশী। যেমন শিবরাত্রির মাহাত্ম্য, ঠিক তেমনি এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীরও মাহাত্ম্য। এটিও একটি মহাশিবরাত্রি, একে বলা হয় অঘোর চতুর্দশী। আমি সমস্ত ভক্ত শিষ্য অনুগামী এবং যারা দর্শক শুনছেন তাদেরকে বলবো যে আপনারা কৌশী অমাবস্যা করে একদম আনন্দে নাচছেন, কিন্তু তার আগের রাত্রিটি অবহেলায় যেতে দেবেন না। যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি প্রাপ্তিতে কোনো অসুবিধে হচ্ছে, যারা প্রণয় ভঙ্গ জনিত সমস্যায় ভুগছেন, তারা অঘোর চতুর্দশীকে টার্গেট করুন। এই অঘোর চতুর্দশীতে শিব স্বয়ং মর্তে অবস্থান করবেন এবং ভক্তকে কৃপা করবেন। এই অঘোর চতুর্দশী যোগে যদি এই সমস্যাগুলোকে নিয়ে, অবাধ্য সন্তান নেশা ভান করছে, স্বামী নেশা ভান করছে, কুসঙ্গে পড়েছে, মেয়ে কুসঙ্গে পড়েছে, কথা শুনতে চাইছে না, অঘোর চতুর্দশীর রাত্রে ক্রিয়া করুন, একবারে নিশ্চিতভাবে সেই ক্রিয়া ফল দেবে। যারা বিবাহের জনিত সমস্যায় ভুগছেন, যদি পাত্রী হন অর্থাৎ তার পাত্রের প্রয়োজন, লাল শালু দিয়ে বেল এবং একটি কাঁঠালি কলা একসঙ্গে পাকিয়ে
লাল শালুর মধ্যে একটা বেল একটা কাঠালি কলা দিয়ে শিবের মাথায় চড়ান, মধু দিয়ে অভিষেক করুন, দেখুন আশ্চর্য ফল পাবেন। যদি পাত্রী চাই, অর্থাৎ যদি পুরুষ হন, বিয়ে ভেঙে যাচ্ছে বিনা কারণে, যোগ্যতা থাকা সত্ত্বেও, আপনি বেলের সঙ্গে, শ্রীফলের সঙ্গে, তার সঙ্গে একটি বীজওয়ালা কোনো ফল, সেটা হরিত কি হতে পারে, বয়রা হতে পারে, সেটা জায়ফল হতে পারে। হরিতকি, বহেরা বা জায়ফল, এর মধ্যে যেটা আপনার ঘরে আছে বা সহজে পাবেন, সেইটা দিয়ে হলুদ কাপড়ে তাকে জড়িয়ে শিবের মাথায় দিন, আখের রস দিয়ে অভিষেক করুন, নিশ্চিতভাবে বিবাহ বাধা কেটে যাবে। শত্রুতার জন্য একদম জেরবার হয়ে যাচ্ছেন, সেটা ঘরের শত্রুতা হতে পারে, পরের শত্রুতা হতে পারে। অঘোর চতুর্দশী রাত্রিটিকে হেলায় হারাতে দেবেন না। এদিন একটা কাজ করুন, শিঙি মাছ নিয়ে আসুন, জ্যান্ত শিঙি মাছ। এই শিঙি মাছ একটা নতুন মাটির ঘটের ভিতরে দিয়ে দিন, সাবধানে, যাতে হাতে কাঁটা না ফুটে যায়। তার মধ্যে খানিকটা ফটকিরি বা ফিটকিরি যাকে বলা হয়, ফটকিরি বা ফিটকিরি, তার মধ্যে এক টুকরো দিয়ে দিন, এক টুকরো কর্পূর দিয়ে দিন, আর বাকিটা মাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দিন। এবার ঘটের গায়ে যে শত্রুর উদ্দেশ্যে এই ক্রিয়াটা করছেন, শুধু তার নামটা সিঁদুর দিয়ে ধৈর্য ধরে একটু লিখে দিন ঘটের গায়ে। এবার ঘরটাকে সুতলি দড়ি দিয়ে বেঁধে যে কোনো গাছে টাঙিয়ে দিয়ে চলে আসুন। ঘরটা সেখান থেকে ছিঁড়ে পড়ে গেল, না কেউ ফাটিয়ে দিল, না খুলে নিল, কি হলো আপনার দেখবার দরকার নেই। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা হবে অঘোর চতুর্দশীর দিন, অর্থাৎ 1 সেপ্টেম্বর রাত্রি 12টা নাগাদ। সব জিনিস জোগাড় করে রাখবেন, রাত্রিতে শুধু ওই কাজটা করে দেবেন। শত্রু যদি 3 দিনের মধ্যে না জব্দ হয়, আগামী অনুষ্ঠান যখন রোববার দিন করতে আসব, আপনারা ডাইরেক্ট ফোন করে বলবেন আমরা কাজ করেছি, একটুও ফল পাইনি। একদম অব্যর্থ একটি ক্রিয়া, কোনো তন্ত্র মন্ত্র জটিলতা কিছু লাগে না, শুধু এই ক্রিয়াটা করুন। আর গাছে টাঙিয়ে দেবার পর সেখানে দাঁড়িয়ে যক্ষের উদ্দেশ্যে, বৃক্ষ দেবতা বা যক্ষের উদ্দেশ্যে প্রার্থনা করুন যেন এই শত্রুটি নিধন হয় বা এই শত্রুটি জব্দ হয়। দেখবেন নিশ্চিতভাবে আপনার মনোগত ইচ্ছা পূর্ণ হবে। একটি অব্যর্থ যোগ দিলাম। শিঙি মাছ জ্যান্ত জোগাড় করে রাখুন, মাটির ঘট জোগাড় করে রাখুন, ফটকিরি বা ফিটকিরি এক টুকরো কর্পূর, একটু গুঁড়ো মাটি দিয়ে এই কাজটা করে ফেলুন, নিশ্চিত সাফল্য মিলবে। বাহ, মহারাজ কিন্তু অনেক সুউপদেশ দিয়ে দেন, সুপরামর্শ দিয়ে দেন তার লাইভ প্রোগ্রামে। আপনারা অনেকে ফোনেও আসছেন, আমি ফোনগুলো এবার নেওয়া শুরু করব। রেড বক্সে, লাল বক্সে মোবাইল নাম্বার রয়েছে, দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য। মোবাইল নাম্বার দুটি লিখে দিন, অনুষ্ঠানের পর কথা বলুন। কৌশী অমাবস্যা তো রয়েছেই, তার আগে চতুর্দশী, সেই যোগেও কিন্তু ক্রিয়াকর্ম হবে। হ্যাঁ, অঘোর চতুর্দশী যাবতীয় যে কোনো জটিল কঠিন সমস্যার সমাধান হবে তন্ত্রমতে, দৈব মতে। আপনারা ইমিডিয়েট আশ্রমে যোগাযোগ করুন, বরানগর, কলকাতায়, আশ্রম মন্দির, লাল বক্সের মোবাইলে। সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি চাকদা থেকে বলছি, যে আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। চাকদা থেকে। মেয়ের নাম, ডেট অফ বার্থ, গোত্র বলুন। মেয়ের বাড়ি বাড়ি 1997 আর পুত্র 500। আশ্রম গোত্র। আচ্ছা। মা, মেয়ে কোনো কাজকর্ম করছে কিছু? না, এখন এমনি টিউশনে করছে। কেন কাজের কথা জিজ্ঞেস করলাম, ওর কিন্তু চাকরির যোগ আছে। বাহ। ও কোথাও চাকরির পরীক্ষা দেয় বা সেরকম আগ্রহ দেখায়? দেয় কি? চাকরির পরীক্ষা দিচ্ছে কিছু? টিউশন তো পড়ায় বললেন, পাশাপাশি। পরীক্ষা হচ্ছে না, এমনি দিচ্ছে। হ্যাঁ, চাকরির পরীক্ষাগুলো দিতে থাকুক। আচ্ছা। লাগাতার দিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য ও অ্যাপ্লিকেশন করতে থাকুক, আর সেই সঙ্গে সঙ্গে মাতঙ্গী প্রয়োগ করুক। ওর শুক্রটা ভীষণ ডাউন, মাতঙ্গী প্রয়োগ করুক রবিটার জন্য,
আর ভুবনেশ্বরী প্রয়োগ করুক শুক্রটার জন্য। এই রবি শুক্র যদি ওকে ফেভার করে দেয় তাহলে নিশ্চিতভাবে মেয়েটার কল্যাণ হবে। সামনেই কৌশী অমাবস্যা 2 তারিখে, কৌশী অমাবস্যার যোগে এই মাতঙ্গী এবং ভুবনেশ্বরী প্রয়োগ যদি করতে পারে, কিভাবে প্রয়োগ হতে পারে, কি হবে, আশ্রমে ফোন করলে ডিটেলসে সে সমস্ত বলে দেওয়া হবে, সেইভাবে এগোক, আমার মনে হয় খুব ভালো হবে। বাহ, লাল বক্সে দুটো নাম্বার লিখে নিন, সবাই ফোন করবেন 9674469844 এবং 9836570083, দুটো মোবাইল নাম্বার রেড বক্সে আছে টিভির পর্দায়। যোগাযোগ করুন অনুষ্ঠানের পর যারা লাইভে পাচ্ছেন না। আর সামনে কৌশী অমাবস্যা, তার আগেই অঘোর চতুর্দশী, আগের দিনই যাবতীয় সমস্যার সমাধান হবে, কম খরচে হবে। কেননা এখন মহারাজ জানেন অনেকে ভীষণ কান্নাকাটি করেন, এসে অর্থনৈতিক একটা সমস্যা চলছে, তো কম খরচে মহারাজ কিন্তু প্রতিকার প্রতিবিধান করে দিচ্ছেন। আর টিভির পর্দায় যারা প্রোগ্রাম ফলো করেন অনেক সুউপদেশ সুপরামর্শ মহারাজ কিন্তু টিভিতে এমনি বলে দেন, যাতে আপনারা ভালো থাকতে পারেন। সবাই রেড বক্সের নাম্বার খোলা পাবেন, কথা বলবেন। আর প্রতিদিন অনুষ্ঠান সোনার বাংলায় দেখুন, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা। এবং মহারাজের নিজস্ব পেজ আছে, কিন্তু মহারাজের নাম দিয়ে আপনারা সার্চ করুন ফেসবুক পেজ, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকে, আপনারা পাবেন অনেক তথ্য ইনফরমেশন। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বর্তমান থেকে। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। নাম, ডেট অফ বার্থ, গোত্র মহারাজকে বলুন। নাম নবেন্দ্র হাজি। আচ্ছা, আর ডেট অফ বার্থ 2002। গোত্র? 20 বছর করতে। বাবা, সবার আগে বলি, মনের ওপর কিন্তু ভীষণ চাপ এবং খুব বিক্ষিপ্ত হয়ে রয়েছে মনটা, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কোনোভাবেই শান্তি পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। আর অহেতুক মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, বিবাদ হয়ে যাচ্ছে, মনোমালিন্য হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। এগুলো প্রতি মুহূর্তে ফেস করছো তো বাবা? হ্যাঁ, এইগুলো থেকে যদি বেরোতে হয় ইমিডিয়েট গ্রহণ দোষ খণ্ডন করতে হবে। তোমার চোখের মধ্যে সবচেয়ে বড় যেটা অসুবিধে সেটা হচ্ছে গ্রহণ দোষ। রাহু, বাবা বলছি, আমি কি বলছি, সব আটকে আছে এই কারণেই। আপনার গ্রহণ দোষ হলে কি হয়? নানান দিকে বাধা বিঘ্ন গ্রহণ পাচ্ছেন। দোষ হলে হ্যাঁ, হওয়া কাজটা শেষে গিয়ে পণ্ড হয়ে যায়। পাবার যোগ্য ওটা তোমারই হওয়া উচিত, কিন্তু শেষ পর্যন্ত হলো না। গ্রহণের সময় যেমন আকাশে চন্দ্র সূর্য 2 থাকে, কিন্তু গ্রহণের সময়টা আমরা তাদেরকে দেখতে পাই না। দিনের বেলাতেও অন্ধকার নেমে আসে, তোমার জীবনটা ঠিক সেই রকম। শুধু কেবলমাত্র কাজ কি করলে হবে এটা জেনে নিলে হবে না, কেন কাজ হচ্ছে না রুটে গিয়ে আর সমস্যার কি সমাধান। করলে কাজটা হতে পারে, এই দুটোই জানতে হবে। এই জন্য আমি প্রথম বলে দিলাম গ্রহ দোষ কি আছে, তারপর বললাম গ্রহ দোষকে কিভাবে মুক্ত হতে পারো। সামনেই কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যা যোগে গ্রহণ দোষের খণ্ডন মন্দিরে হবে। সেই গ্রহণ দোষ খণ্ডনের যদি তুমি অংশগ্রহণ করতে পারো, সেখানে যদি তুমি গ্রহণ দোষটা তোমার কাটিয়ে নিতে পারো, আমার মনে হয় এই সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে। বাহ, সবাই লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন যারা কৌশী অমাবস্যায় যোগাযোগ করবেন, বা তার আগের দিন অঘোর চতুর্দশীতে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চাইছেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। কম খরচে তন্ত্রের প্রতিকার দেওয়া হবে, কিন্তু আপনারা যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। বলুন এবার কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, বাসন্তী মুখার্জি। নদিয়া থেকে, বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ, গোত্র মহারাজকে বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে স্মিতা মুখার্জি। হ্যাঁ, আর কত 16/9/2008। 16/9/2008, গোত্র? আমাদের গোত্র মাদকদার। আচ্ছা, মা, মেয়ে কিন্তু একদম পড়াশোনায় মন দিচ্ছে না, এটা তোমরা বুঝতে পারছো না? তাই তো? একদম পড়াশোনা একদম শেষ 1.5 বছর পড়াশুনোর প্রতি ও পুরোপুরি উদাসীন, তাই তো? ইমিডিয়েট ওকে পড়তে বসাতে হবে। বলে দিলেন, দেখুন যাকে শুধু- যা বলেন মিলবেই মিলবে,
শুধু তাই নয়, বিদ্যাবতী প্রয়োগ করতে হবে। একটু সময় নষ্ট না করে মা আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। কিভাবে বিদ্যাবতী প্রয়োগ করলে ওর সব দিক থেকে মঙ্গল হবে আমি ডিটেলসে তোমায় বলে দেব। সামনেই কৌশিক তাহলে সেটা তো বলেননি মহারাজ, শুধু ডেট অফ বার্থ গোত্র নিয়ে নামটা নিয়েই বলে দিলেন যে পড়াশোনা কিন্তু অবহেলা হচ্ছে। দেখলে আপনি এখন খুব ঠিক সময় ফোন করেছেন, সামনে কৌশি অমাবস্যা, এই যোগটাকে কাজে লাগান। আপনি আজকে হোক কালকে হোক সকালে লাল বক্সে মোবাইল নাম্বারে কথা বলুন। বিদ্যাবতী কবচটা নিতেই হবে আপনাকে, মেয়েকে যদি ঠিক পথে আনতে চান। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি অনলাইনে করিয়ে নিন। হ্যাঁ, অনলাইনে বাই কুরিয়ার আপনাকে কবচটা বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আপনি লাল বক্সে ফোন করে নিন, সিরিয়াস যদি হন, মেয়েকে যদি শুধরে নিতে চান। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। লাল বক্সের নাম্বার হেল্পলাইন নাম্বার সবার জন্য রয়েছে, অনুষ্ঠানের পর খোলা, আবার সকাল 10টা থেকেও খোলা পান রাত 10টা অবধি। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জানি। নাম বলুন, জন্ম তারিখ, গোত্র, মহারাজকে বলুন। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, তাহলে ফোন কেটে যাবে। চটপট বলতে হবে তো। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, কার জন্য? নাম বলুন পরিষ্কার করে, ডেট অফ বার্থ, গোত্র, মহারাজকে বলুন। সোনার গুপ্ত নাম, হ্যাঁ, জন্ম তারিখ, গোত্র। 11/4/79। 11/4/79। গোত্র, গোত্র বলুন। কৃষ্ণাক্ষী গুপ্ত। বাবা অত্যন্ত অর্থ কষ্ট, কৃষ্ণাক্ষী গুপ্ত। আর্থিক কষ্ট যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর যাকে অর্থ- যা বলেন দেখুন মিলবে। অর্থ কষ্টের জন্যই কোনো কাজের না পরিকল্পনা করতে পারছো না এগোতে পারছো। শুধু হ্যাঁ হ্যাঁ বললে হবে না, আমি মন দিয়ে দেখেই শুনুন। বলছি। হ্যাঁ। ইমিডিয়েট সময়ের মধ্যে ধনযক্ষিণী প্রয়োগ করতে হবে। মহালক্ষ্মী সহ ধনযক্ষিণী যদি প্রয়োগ করা যায় তাহলে ভালো হবে। সামনে কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যা যোগে যক্ষিণী প্রয়োগ একদম অব্যর্থ। ইমিডিয়েট আশ্রমের সঙ্গে বাবা যোগাযোগ করো, করলে কিভাবে কি হতে পারে সেই বিষয়ে আমি ডিটেলসে জানিয়ে দেব। ঠিক। আর্থিক সমস্যা দূর করতে হলে বাঁকুড়া থেকে ইমিডিয়েট অনুষ্ঠানের পর লাল বক্সে ফোন করুন। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার রয়েছে, বা কাল সকালেও ফোন করে নেবেন। আপনাকে কিন্তু এই আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে গেলে একটা ক্রিয়াকর্ম করিয়ে নিতে হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নিউটাউন থেকে বলছি। নিউ টাউন থেকে, কার জন্য? এই আমার ওই দিদি মেয়ের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ, গোত্র, মহারাজকে বলুন। অর্ধেকটা মন্ডল, 7 ডিসেম্বর সালটা 2009। আর গোত্র কি? এবার শুনুন, মা, মন দিয়ে শুনুন। মেয়েটা খুব ঘ্যাঁজরা তাই না? খুব ঘ্যাঁজরামি করে তো, যে কোনো বিষয়ে নিজে যেটা বোঝে সেইটাকেই ভালো বলে ধরে থাকে আঁকড়ে, তাই না? মানে জেদি হ্যাঁ, একগুঁয়ে। খুব জেদি, একগুঁয়ে, একরোখা, হ্যাঁ। এবং নিজের ওপর ওর অসীম বিশ্বাস, সেই বিশ্বাসই কিন্তু ওর অবনতির কারণ। অতিরিক্ত যদি এইরকম জেদ দেখাতে থাকে সব কাজে, তাহলে তার পড়াশোনা, তার জীবনধারা এগোবে কি করে? ইমিডিয়েট অবাধ্য বশীকরণ করতে হবে। আর অন্য কোনো বিষয় আমি বলবো না, কেবল বলবো ওখানে অবাধ্য বশীকরণ না করলে মেয়েকে ওই যে সব হবে, কিন্তু তার আগে ওকে যদি ঠিক লাইনে না নিয়ে আসা যায়, যে কথাটা আমি বলছি, মেকআপটাকে ঠিক করতে যে আমি হবে। আর অন্য কিছু বলবো না, হ্যাঁ। সবার আগে ওকে অবাধ্য বশীকরণ করে সোজা লাইনে আনতে হবে। আনলে এই মেয়ের দ্বারা অনেক ভালো কিছু হতে পারে। আর যদি না আনা যায় তাহলে মেয়ের দ্বারা কিচ্ছু হবে না, এটুকু আমি পরিষ্কার বলে দিচ্ছি। সেটা আপনারা নিজেরাও বুঝছেন। ইমিডিয়েট
আশ্রমে যোগাযোগ করো, কি উপায় মেয়েকে ঠিক করা যায় আমি নিশ্চিতভাবে বলে দেবো। লাল বক্সের নাম্বার রইলো, মোবাইল নাম্বারে সবাই কথা বলে নিন, মোবাইল নাম্বার খোলা আছে, আপনারা কিন্তু সমস্যা থেকে বের হয়ে আসবেন। সামনে অঘর চতুর্দশী, তারপরের দিন কৌশিক অমাবস্যা, ইমিডিয়েট এই ফোন করে দুটো কথা বলুন। তিথি পর পর দুদিন একে যদি কাজে কাজে লাগানো লাগান যায় সবাই। খুব ভালো হবে। ঠিক, মহারাজ অনেক ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই। মোবাইল